যেসব বন্ধুরা ভাবছেন সাবসিডি ছাড়াও সোলার সিস্টেম বসাবেন বাড়িতে, কত কি খরচা হবে তার উপর একটা আপনারা ডিসকাশন করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে। আমাদের এখানে আজকের যে লোকেশান, সেই লোকেশানে কিন্তু আমরা একটা সাবসিডি ছাড়া সোলার সিস্টেম ইনস্টল করেছি 5 কিলো। বাড়িতে জায়গা নেই কিন্তু টিনের শেডেও আপনি সোলার সিস্টেম বসাতে পারেন। বাড়ির ছাদ নেই আপনার, অলরেডি আপনি একটা টিনের শেড ইউজ করে ফেলেছেন, মানে টিনের শেড তৈরি করে ফেলেছেন, তো কী করবেন? তাতেও কিন্তু 8টা প্যানেল লাগানো হয়েছে 600 ওয়াট করে। তো এখানে আমরা টপকন বাইফেসিয়াল সোলার প্যানেল ইউজ করেছি, এক একটা 600 ওয়াট করে টপকন বাইফেসিয়াল প্যানেল। টোটাল আমাদের এখানে ক্যাপাসিটি হচ্ছে 4.8 কিলোওয়াট, আর আমাদের এখানে যে ইনভার্টারটা আছে সেটা হচ্ছে 5 কিলোওয়াটের। দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, আমরা কিন্তু এখানে টিনের শেডের ওপরও সোলার সিস্টেম বসিয়েছি, মানে সোলার প্যানেল বসিয়েছি আমরা। তো এই সোলার সিস্টেমে অনেকের কোশ্চেন থাকে যে সোলার প্যানেল কি উড়ে যাবে ঝড়ে, কিন্তু আমরা যেভাবে সোলার প্যানেল বসাই তার উপর কিন্তু কোনো রকম এয়ার প্রেসার বা হাওয়ার প্রেসার কিন্তু পড়বে না। যদি হুনমানও চলে যায় কোনো রকম সোলারে কিন্তু ক্ষতি হবে না, সেটা লাইভ আমাদের এক্সাম্পল দিয়ে দেখাবো। তো আমি এখানে সোলার সিস্টেমের উপরে হেঁটে চলে দেখাবো যে দেখুন আমাদের সোলার সিস্টেমের যে প্যানেল আছে তার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, মানে আমার মতন কিন্তু হুনমানও কিন্তু এই সোলার সিস্টেমের উপর দিয়ে হেঁটে গেলে কোনো রকম কিন্তু